রত্নাদেবীর বুদ্ধিতে মিশকাকে জব্দ করে পুলিশের কাছে ধরিয়ে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পাবো আগামী পর্বগুলোতে। রাধিকার ছদ্মবেশী নিয়ে মিশকা রত্নাদেবীকে বলে মাঝরাতে দীপাকে মন্দিরে নিয়ে আসতে হবে, তবেই সব বাধা কেটে যাবে। রত্নাদেবী মিশকার কথা বিশ্বাস করে সেনগুপ্ত বাড়িতে যায় এবং দীপাকে এ সকল ঘটনা খুলে বলে। পরক্ষণে দীপা বুঝতে পারে মিশকার একটা নতুন চাল হতে পারে, কারণ মিশকা তো ছদ্মবেশ নিয়েই ঘুরে বেড়াচ্ছে। হতেই পারে মাঝরাতে মন্দিরে গেলে এই মিশকাকে হাতে নাতে ধরা যাচ্ছে। দীপা যখন চুপ করে এসব কিছু ভাবতে থাকে, রত্নাদেবী দীপাকে বলে, দীপা কী সিদ্ধান্ত নিলি? তুই যাবি তো মন্দিরে? আমি চাই তোর সূর্যের মধ্যে সব বাধা বিপত্তি কেটে যাক। রত্নাদেবীর কথা বুঝতে পারে দীপা রত্নাদেবীকে বলে, মা আমি যতটুকু অনুভব করতে পারছি ওই সাদিকা মিশকা ছাড়া আর কেউ নয়। আমি 100% শিওর আমাদেরকে ফাঁদ পেতে মিশকাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে। যা এক কথা বলা যায়, ওর ফাঁদে ওকেই জব্দ করব আমরা। তখন রত্নাদেবী নিজেই হতবাক হয়ে যায় দীপার কথা শুনে। মনে মনে ভাবে, সত্যি কি ওইটা মিশকা? রত্নাদেবী এটাও ভেবে নেয় যে করেই হোক না কেন মিশকাকে এবার পুলিশের কাছে ধরিয়ে দিতেই হবে, আর তার জন্য তাকে যা যা করতে হয় সেগুলো করার জন্য প্রস্তুত। তারপর দেখা যায় মাঝরাতে দীপার কথা মতো রত্নাদেবীর আগেই চলে যায় মন্দিরে। আর মন্দিরে গিয়ে মিশকাকে রত্নাদেবী জানায় যে দীপা একটু পরেই মন্দিরে উপস্থিত হবে। রত্নাদেবী ও মিশকার মতো নাটক করতে শুরু করে। অন্যদিকে দীপা রেডি হয়ে পুলিশ নিয়ে মন্দিরে গিয়ে হাজির হয়। তো বন্ধুরা, আপনারা কি এটাই চান যে মিশকা এবার হাতে নাতে জব্দ হোক? অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন। এই ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।